আমরা মেকানিক্স অংশটা পড়ছি। এই মেকানিক্স অংশটার মধ্যে আচ্ছা আমরা পড়বো যে আজকে জায়গাটা আজকে আমরা ভেক্টর। পড়বো ভেক্টর সম্বন্ধে ক্লাস 9-এ আমাদের সিলেবাসে খুব সামান্য একটা উল্লেখ ছিল আর কি। রাশি ক ধরনের হয়, ফিজিক্যাল কোয়ান্টিটি ক ধরনের হয়, রাশি মানে এখানে ভৌত রাশি। তাইতে আমরা দু ধরনের রাশির কথা পড়েছিলাম। একটা হচ্ছে যে রাশির কেবলমাত্র মানটা জানলেই চলে, আর আরেকটা রাশি যার সঙ্গে মানের সঙ্গে সঙ্গে ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে তার ডিরেকশনটাও জানার দরকার পড়ে। সেই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। এবং যারা আরেকটু পড়াশোনা করেছিল তারা জানো যে এই ধরনের কোয়ান্টিটি সাধারণ যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ করা যায় না। এদের কিছু স্পেশাল মেথডস আছে এবং এরা ভেক্টরের ট্রায়াঙ্গেল রুল ইত্যাদি ফলো করে থাকে। তা এবার যে জায়গাটা আমরা পড়বো নতুন, প্রথম কথা হচ্ছে যোগ বিয়োগ তো শিখবই, সে তো বাদ দাও। আর তার সঙ্গে প্রথমে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস বাই স্ট্রেট লাইনস। আমরা ভেক্টর রাশির দুটো পার্ট, একটা হচ্ছে ম্যাগনিটিউড। আমি মূলত ইংলিশ ভার্সনে লিখছি, যদি বাংলায় জানতে চাও কেউ পরিষ্কার বুঝতে অসুবিধা হয় আমায় বলবে। একটা ম্যাগনিটিউড আর আরেকটা হচ্ছে ডাইরেকশন। এই দুটো জিনিস নিয়ে আমাকে ডিল করতে হবে। আমরা যে কোনো ভেক্টরের যে আমরা রিপ্রেজেন্টেশন করব, মানে রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস বাই স্ট্রেট লাইনস। স্ট্রেট লাইনস মানে মূলত এগুলো স্ট্রেট লাইন না বলে লাইন সেগমেন্ট উইথ ডিরেকশন, এটা বলা বেটার। লাইন সেগমেন্ট উইথ ডিরেকশন। তা ব্যাপার হচ্ছে যে তোমার এই লাইন সেগমেন্ট উইথ ডিরেকশন এইটার মানে কি, অর্থাৎ আমি একটা একটা উদাহরণ দিই। ধরা যাক একজন লোক আমার লেফট সাইড, এটা ধরো একটা, এটা তার স্টার্টিং পয়েন্ট। স্যার বাঁ দিকটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, লেফট সাইড থেকে সে যাত্রা শুরু করছে, সে এই ডিরেকশনে গেল। ধরা যাক এই রাস্তাটা হচ্ছে 2 কিলোমিটার, স্ট্রেট রাস্তা গেল সে 2 কিলোমিটার। আর একটা লোক 3 কিলোমিটার রাস্তা গেল একই দিকে, সে ফাইনালি পৌঁছলো এই পজিশনে, এই ফাইনালি পৌঁছলো এই পজিশনে। তাহলে এই যে স্ট্রেট লাইন দুটো এঁকেছি, এই স্ট্রেট লাইন দুটো আসলে কি? এই স্ট্রেট লাইন এই স্ট্রেট লাইন দুটো আসলে এই স্ট্রেট লাইন দুটো আসলে তোমার বোঝায় যে লোকটা কতটা গেছে। তার মানে স্ট্রেট লাইনটা তো একটা জিওমেট্রিক ফিগার, তার লেন্থটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি না কতটা তার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট হয়েছে, সরণ হয়েছে, সরণের পরিমাণটা কতটা সেটা স্ট্রেট লাইনের লেন্থ আমায় বুঝিয়ে দিচ্ছে। আর অ্যারোটা কি বোঝাচ্ছে? অ্যারোটা ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে, অর্থাৎ সরণের অভিমুখ বোঝাচ্ছে। তাহলে আমরা ভেক্টর রাশিকে একটা সরল রেখাংশ চিহ্ন, তীর চিহ্নযুক্ত সরল রেখাংশ দিয়ে সূচিত করছি। সরল রেখাংশটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা ভেক্টরের মান বোঝাচ্ছে এবং অভিমুখটা ওই আমার আসল ভেক্টরটির অভিমুখকে বোঝাচ্ছে। তো এইবার যে জায়গাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এইভাবে তার মানে আমরা একটা ভেক্টরকে সূচিত করতে পারি। এইবার দেখো, যদি আমরা মনে করি একটা
কোনো একটা ভেক্টর রাশি তো বিভিন্ন রকম হতে পারে, সরণ হতে পারে, বল হতে পারে, কেবলমাত্র সরণই সবসময় হবে তা নয়। এইটা হয়তো একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটা হচ্ছে, ধরা যাক এ। স্যার বলো। স্যার লাইটটা একটু কম আসছে। লাইটটা কম আসছে, তুমি একটু তোমার ফোনের ব্রাইটনেসটা বাড়াও না। স্যার মানে নিচের দিকটা একটু অন্ধকার অন্ধকার আছে আর কি, ব্রাইটনেসটা বাড়লেও। দেখতে পাচ্ছ না? স্যার বাড়িয়েও একটু সমস্যা হচ্ছে দেখতে। এর চেয়ে ব্রাইটনেস বাড়ানোর তো উপায় নেই আপাতত, অন্তত এক্ষুনি আমি আলো স্যার ইচ্ছে। ফ্ল্যাশ লাইট দিলে হতো না? কোথায় পাবো হঠাৎ করে? স্যার ঠিকই আসছে। এর চেয়ে ব্রাইটনেস, মোটামুটি দেখা যাচ্ছে। এর চেয়ে ব্রাইটনেস বাড়ানোর উপায় এক্ষুনি আমার হাতে নেই কিছু। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এইটা হচ্ছে ভেক্টর এ। এই ভেক্টর এটাকে আমি ইচ্ছে মতো কিন্তু শিফট করতে পারি প্যারালালি, মানে অর্থাৎ এটাকে ধরে এদিকে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমি এটাকে এই প্যারালালি রেখে এর মান এবং অভিমুখকে একই রেখে আমি প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় সরাতে পারবো। কেটে দাও। আচ্ছা, এরপর ওই এই জিনিসটাকে আমরা একাধিক ভেক্টর ধরো রিপ্রেজেন্ট করতে চাইছি, কোনো একটা ভেক্টর হয়তো এরকম আছে, সেটাকে আমি যদি শিফট করতে চাই, হয়তো এর সঙ্গে জুড়তে চাই, আমি এটাকে ঠিক প্যারালালি নিয়ে গিয়ে এর সঙ্গে আমি জুড়ে দিতে পারবো, কিন্তু এর লেন্থ আর এর লেন্থ যেন সমান হয়। আর এই ডিরেকশনটা, অর্থাৎ এই ভেক্টরটা যে ডিরেকশন, এই ভেক্টরেরও তাই ডিরেকশন হয়। আমার যেরকম প্রয়োজন, আমার যদি এখানে জোড়ার প্রয়োজন হয় আমি এখানে নিয়ে যাব, এইখানে যদি জোড়ার প্রয়োজন হয় এখানে নিয়ে যাব। এখানেই যে নিয়ে যেতে হবে তার মানে নেই কিছু, আমি জাস্ট তোমাদের বোঝাতে চাইছি যে তোমার আমি শিফট করতে পারি। 3 নম্বর কথা হচ্ছে, আমরা নেক্সট যে জিনিসটা পড়ে এসছিলাম, নামে পড়ে এসছিলাম, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর এডিশন। এই জিনিসটা কি? এই ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর এডিশন হচ্ছে, যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজয়নিং সাইড, দুটো ভেক্টরকে ইন ডিরেকশন, সেন্স অ্যান্ড ম্যাগনিটিউড, এই তিনটে অনুযায়ী যদি রিপ্রেজেন্ট করে, অনেকগুলো কথা বলে দিলাম, ডিরেকশন, সেন্স, ম্যাগনিটিউড। ডিরেকশন মানে কি না, ডিরেকশন মানে ধরো আমি এই এ ভেক্টরটা আছে, এই বি ভেক্টরটা আছে, আমি এই ভেক্টর এই দুটো ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের সাইড দিয়ে কিভাবে সূচিত করতে পারি, মানে রিপ্রেজেন্ট করতে পারি না, ধরো প্রথমে এ ভেক্টরটাকে শিফট করলাম, এই এ ভেক্টরটা এখানে লিখলাম, এইবার বি ভেক্টরটা এইখান থেকে এইভাবে এঁকে দিলাম। এটা কিন্তু ডিরেকশন, দেখো আমি যে কথাগুলো বলেছি, ম্যাগনিটিউড, ডিরেকশন অ্যান্ড সেন্স, এই তিনটে জিনিসের মধ্যে ম্যাগনিটিউডগুলো মিলে গেছে, অর্থাৎ এর ম্যাগনিটিউড এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান, এইটার ম্যাগনিটিউড এইটার ম্যাগনিটিউডের সঙ্গে সমান, এইটার ডিরেকশন এইটার ডিরেকশনের সঙ্গে সমান, এইটার ডিরেকশন এইটার ডিরেকশনের সঙ্গে সমান। মেলেনি কোনটা? সেন্সটা মেলেনি। কেন মেলেনি না, সেন্সটা মেলাতে গেলে একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ যেটা টার্মিনাল পয়েন্ট, তার ফাইনাল পয়েন্ট, সেইখান থেকে আমার দ্বিতীয় ভেক্টরটা আঁকতে হবে। অর্থাৎ আমি কীরমভাবে আঁকবো তখন না, এই ধরো আমার এ ভেক্টর এখানে, এইবার এ ভেক্টর যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আমি বি ভেক্টর আঁকবো। তার মানে
এই দুটো তোমার ম্যাগনিটিউড সমান, ডিরেকশন সমান, এরও ম্যাগনিটিউড সমান, ডিরেকশন সমান এবং সেন্সও সমান, অর্থাৎ যেখান থেকে এ ভেক্টর শেষ হয়েছে দ্য ভি ভেক্টর স্টার্টস ফ্রম দ্যাট পয়েন্ট। এইবার এই যে ছবিটা আমরা আঁকলাম, এই ছবিটা যদি কোনো ট্রায়াঙ্গেলের পরপর দুটো সাইডকে বোঝায়, তাহলে দ্য থার্ড সাইড, তার মানে আমাকে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হবে। দ্য থার্ড সাইড in the reverse direction, এটা ধরো থার্ড সাইড, এটা সি, the third side in the reverse direction will represent the resultant in both sense, direction and magnitude, এবং সেটাকে ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করা হবে কিভাবে না, সেটা ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, সি ইকুয়াল টু এ প্লাস বি। দেখো বুঝতেই পারছো সি ইকুয়াল টু এ প্লাস বি কথাটার মানে যে সবসময় এ আর বি যোগ করলে সি পাবো তা নয় কিন্তু, কারণ তোমরা জানো যে ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সঙ্গে সমান হয় না, এটা তো ত্রিভুজ। কখন সমান হবে? যখন এ আর বি দুটোই সি বরাবর কাজ করবে, তখন সমান হয়ে যাবে। অর্থাৎ ধরো এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, তাহলে এদের লব্ধি যদি আমি আঁকতে হয় তাহলে এইটা হবে এদের লব্ধি, এবং সেই লব্ধিটা কিরকম হবে? সেই লব্ধিটা হবে এই যে যেটা আঁকলাম আমি এখন, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এদের লব্ধিটা হচ্ছে একই সঙ্গে সমান্তরাল সি ভেক্টর। তাহলে এই ভেক্টরটা আসলে তার মানে এদের যেখানে ফাইনাল পয়েন্ট এর, সেখান থেকে আমরা বি এর ইনিশিয়াল পয়েন্ট শুরু করেছি, এইটা হচ্ছে বি এর ফাইনাল পয়েন্ট। তাহলে আমরা এখানে ত্রিভুজটা কমপ্লিট করা মানে হচ্ছে তৃতীয় আর একটা সরলরেখাকে এই লাইনটার উপরে গিয়ে পর্যবসিত করা, ফেলে দেওয়া। এখানে এরকম যেরকম ত্রিভুজ আমরা নর্মাল দেখতে অভ্যস্ত সেরকম ত্রিভুজ আমরা পাবো না। তাহলে ভেক্টর সি ইকুয়াল ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এই এ আর বি এই ভেক্টর দুটো পরপর যদি কার্যকর হয় বা একসঙ্গেও যদি কার্যকর হয়, তাহলে সে যা তোমার আমাদের কি বলবো, সে যা তোমাকে আউটপুট দেবে সেই আউটপুটটা সি একাই দিতে পারবে। তার মানে সি মানেই যোগফল, এই কথাটা বলা হয় না, তাই জন্যে বাংলা একটা শব্দ ব্যবহার করা হয়, সেটাকে হচ্ছে এ বলে, সেটাকে বলা হয় লব্ধি, ইংরেজিতে বলা হয় রেজাল্টেন্ট, ইংরেজিতে বলা হয় রেজাল্টেন্ট। এরপর নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে সমান্তরাল সূত্র বা প্যারালেলোগ্রাম ল। এই প্যারালেলোগ্রাম ল হচ্ছে বেসিক্যালি এই ট্রায়াঙ্গেল রুলেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। তোমার ট্রায়াঙ্গেল রুলের এক্সটেন্ডেড ভার্সন মানে কিরকম? ট্রায়াঙ্গেল রুলের এক্সটেন্ডেড ভার্সন মানে আমি দেখিয়ে দিই তোমাদের। of vector addition, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন কি বলছে না, একটা প্যারালেলোগ্রামের দুটো সন্নিহিত বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে সূচিত করা যায়, তাহলে তাদের প্যারালেলোগ্রামটার মানে সামান্তরিকটার যদি কর্ণ টানা হয় বা ডায়াগোনাল টানা হয়, সেই ডায়াগোনালটা মান এবং অভিমুখে কি সূচিত করবে না, লব্ধিকে সূচিত করবে। এইটা যদি একটা ভেক্টর হয়, এইটা যদি একটা ভেক্টর হয়, তাহলে এইটা আমাদের লব্ধিকে সূচিত করবে। এইবার এইটা থেকে আমরা এই সূত্রটা কি কাজে লাগে? এই সূত্রটা ট্রায়াঙ্গেল রুল থেকেই আসছে। তার কারণ হচ্ছে দেখো আমি বলেছি ভেক্টরকে শিফট করতে পারি। ভেক্টরকে শিফট করা মানে এই যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটাকে শিফট করে এইখানে বসাই যদি,
তাহলে আমার ছবিটা কীরকম দাঁড়াবে তখন? বি এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। তাহলে এ এখানে গেল, এখানে শেষ হলো, বি এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। তাহলে দ্য থার্ড ভেক্টর ইন দ্য রিভার্স ডিরেকশন অফ দিস ট্রায়াঙ্গেল, তাহলে এই ত্রিভুজের যেটা তৃতীয় বাহু বিপরীত অভিমুখে, সেটা মান এবং অভিমুখে কাকে সূচিত করছে? না এই দুটো ভেক্টরের লব্ধিকে সূচিত করছে। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তাহলে এই প্যারালোগ্রাম লয়ের দরকার কেন? এই জন্যই দরকার যে আমরা এটা থেকে কি বার করতে পারি? না এই লব্ধির মান নির্ণয় করতে পারি। আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট লব্ধির রিপ্রেজেন্টেশনটা দেখেছি, অর্থাৎ vector c equal to vector a plus vector b, but not necessarily vector c will be equal to the sum of a plus b বা sum of a and b। এটা কিন্তু হবে না, ওই কিছু ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে হবে না। তা আমরা তাই জন্য এখান থেকে লব্ধির কি করে মান নির্ণয় করে, অর্থাৎ রেজাল্টেন্ট, অর্থাৎ এই যে সি রেজাল্টেন্ট, এই সি রেজাল্টেন্টের কি করে মান নির্ণয় করব সেটা আমরা এখান থেকে বার করব। সেটা করার জন্য কি করছি? না সেটা করার জন্য আমরা এই যে সিস্টেমটা, এটাকে আমরা নাম দিচ্ছি। ধরো এটা ও, এটা পি, এটা কিউ, এটা আর। আচ্ছা এটাকে কিউ করি, এটা আর, আর এই বিন্দু থেকে, আর বিন্দু থেকে এই প্রডিউসড ওপির উপর একটা লম্ব টানা হচ্ছে, পারপেন্ডিকুলার ড্র করা হচ্ছে, সেটা মনে করো এস, দিস আর। এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেল এটাও থিটা। এইটা যদি থিটা হয় তাহলে আমরা প্রথমে একটুখানি হিসেব করে নিই। কীরকম হিসেব? না প্রথমে ধরো আমার হাতে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে পি আর এস, এই ছোট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর ও আর এস, এই একটা বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেল ও আর এস, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি দেখো বলতেই পারি ওয়ার স্কোয়ার ইকুয়াল টু আর এস এস স্কোয়ার প্লাস ও এস এস স্কোয়ার। এটা একটা জিনিস পেলাম। আচ্ছা আর কি পেলাম? এই ছোট ট্রায়াঙ্গেলটা একবার দেখি। ছোট ট্রায়াঙ্গেলটায় পেলাম এই পি আর এস ট্রায়াঙ্গেলে কি পাচ্ছি? না পি আর স্কোয়ার ইকুয়াল টু আর এস এস স্কোয়ার প্লাস পি এস এস স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম অনুযায়ী। এবার একটু ট্রিগোনোমেট্রি লাগাবো। এই অ্যাঙ্গেলটা তো থিটা বলেই নিয়েছি, তাহলে একই ট্রায়াঙ্গেলের মধ্যে সাইন থিটা কত হয়? সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার আর এস লম্ব, অতিভুজ হচ্ছে পি আর, তাহলে আর এস বাই পি আর। কস থিটা কি হবে? কস থিটা হবে ভূমি পিএস বাই পি আর। এই দুটো বার করে রাখলাম, আপাতত থাক, এরপরে নেক্সট কিছু আবার দরকার পড়লে তখন বার করব। এইবার এই যে রিলেশনটা লিখেছি একদম প্রথমে, এই রিলেশনটা আমি একটু কাজে লাগাবো। তাহলে অর্থাৎ ফ্রম ওয়ান কি পাচ্ছি? না আরেকবার লিখি, ওয়ার স্কোয়ার ইকুয়াল টু আর এস এস স্কোয়ার প্লাস ও এস এস স্কোয়ার। তাহলে এইটা ইকুয়াল টু হবে যেটা আর এস, আর এস মানে হচ্ছে এইটা যেমন আছে রইল, ও এস। ও এস মানে কি? ও এস মানে হচ্ছে ও পি প্লাস পি এস, এইটার হোল স্কোয়ার। দেখো বুঝতে আশা করি অসুবিধা নেই। এইবার এইটাকে আমি হোল স্কোয়ারে ভাঙতেই পারি, আমাদের যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, সেটাই ভাঙলে কি দাঁড়াচ্ছে? আর এস স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস টু ওপি ইন্টু পিএস প্লাস পিএস স্কোয়ার, এই দাঁড়ালো। এইবার দেখো আর এস স্কোয়ার
আর পি এস স্কোয়ার, এই দুটো মিলিয়ে এই আর এস স্কোয়ার আর পি এস স্কোয়ার এই দুটো মিলিয়ে কি তৈরি করে? পি আর স্কোয়ার, তাই তৈরি করে তো? আমি একটুখানি জুম আউট করলে বোধহয় তোমাদের সুবিধা হবে, তোমরা অনেকটা খাতার অংশ একসঙ্গে দেখতে পাবে, এইবার সুবিধা হবে। পি এস স্কোয়ার, তাহলে আর এস স্কোয়ার প্লাস পি এস স্কোয়ার এটা মিলে পি আর স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে পি আর স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার যেমন আছে থাক, টু ওপি, এখানে আছে পিএস। নাও হোয়াট ইজ পিএস? এই যে রিলেশনটা বার করেছি, এই রিলেশনটা দেখো, পিএস বাই পিআর হচ্ছে কস থিটা, তাহলে পিএস হচ্ছে পিআর কস থিটা। তাহলে এখানে আমরা পিএস এর বদলে পিআর কস থিটা বসাতেই পারি। এইবার পিআর মানে কি? পিআর মানে হচ্ছে, দেখো পিআর, পিআরও যা ও কিউ তাই, তার মানে আসলে এটা বি ভেক্টর, তাহলে স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার। ও পি মানে এটা হচ্ছে এ ভেক্টর এ স্কোয়ার প্লাস টু ওপি, টু ইন্টু এটা হচ্ছে এ, পিআর, পিআর মানে হচ্ছে বি, এটা হচ্ছে কস থিটা যেমন আছে রইল। তাহলে এই রিলেশনটা আলটিমেটলি কি দাঁড়ালো? আচ্ছা, ওয়ার স্কোয়ার, হোয়াট ইজ ওয়ার স্কোয়ার? ওয়ার স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার, তাহলে আমি পিআর এর জায়গায় সি স্কোয়ার বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম। তাহলে আমার রিলেশনটা দাঁড়ালো, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি দাঁড়াবে? সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, না লিখে আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। অর্থাৎ আমরা এখানে যেটা করতে পারছি সেটা হচ্ছে ভেক্টরের লব্ধিটার মান কি হবে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর যে কোনেই উপস্থিত থাক না কেন তার মান কি হবে সেটা আমরা বার করতে পারছি। নেক্সট হচ্ছে, আমরা এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশনটা দেখবে কিছু স্পেশাল কেসে একটু সিম্পলিফাইড হয়ে যায়। একটা উদাহরণ দিই, তোমরা বোধহয় ক্লাস 7 8 বা 9 জানি না আমি কোন ক্লাসে আছে তোমাদের, যে ম্যাথমেটিক্সের একটা অঙ্ক তোমাদের থাকতো যে নৌকার বেগ আর স্রোতের বেগ, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য বোট অ্যালং দ্য রিভার আর ভেলোসিটি অফ কারেন্ট। কোনো সময় নৌকাটা স্রোতের অনুকূলে যেত, কোনো সময় নৌকাটা স্রোতের প্রতিকূলে যেত। অনুকূলে যখন যেত, অর্থাৎ মানে উইথ দ্য কারেন্ট যখন যেত, তখন তোমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোকে যোগ করে হিসেব করতে, মানে এফেক্টিভ বেগ বা কার্যকর বেগ দুটোকে যোগ করে দিতে, আর যখন নৌকো স্রোতের প্রতিকূলে যেত তখন নৌকোর বেগ থেকে স্রোতের বেগটাকে সাবট্রাক্ট করতে। তা ব্যাপার হচ্ছে যে এই যে স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূলে যে বেগ যোগ করছো বা বিয়োগ করছো, বেগ তো ভেক্টর রাশি, তোমরা তখন জানতে না যে বেগ ভেক্টর রাশিকে এইভাবে যোগ বিয়োগ করা যায় না। তখন মাস্টারমশাইরা আমরা শিখিয়েছি যে যোগ করে দাও, বিয়োগ করে দাও, চোখ কান বুঝে তাই করে দিয়েছো এবং উত্তরও মিলে গেছে, নো ডাউট। উত্তরও মিলে গেছে মানে নিশ্চয়ই বইয়ের উত্তর যদি ধরে নিই ঠিক দেওয়া আছে, তাহলে উত্তরেও কিছু গোলমাল হয়। এই গোলমালটা কেন হয়নি সেইটা একটু দেখে নেব। তা সেইটা কি না, ধরো স্পেশাল কেসেস, এই স্পেশাল কেসেসের মধ্যে 1 নম্বর কেস হচ্ছে when theta equal to 0 degree। থিটা যদি 0 হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেল হচ্ছে, এই ছবিতে আবার ফিরে আসি, এই ছবিতে থিটা ধরো 0 ডিগ্রি, অর্থাৎ এ ভেক্টর যেদিকে কাজ করছে বি ভেক্টরও সেই দিকে কাজ করছে, অর্থাৎ সেই নৌকো স্রোতের অনুকূলে যাচ্ছে সেরকম আর কি। মানে এটা যদি নৌকোর বেগ হয় আর বিটা যদি
স্রোতের বেগ হয়, বোথ আর অ্যাক্টিং ইন দ্য সেম ডিরেকশন। তাহলে তার জন্য স্পেশাল কেস কি হবে, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এই যে রিলেশনটা সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি, cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখে দিই, যেহেতু cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তার মানে এটা মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সি স্কোয়ার যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে সি হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ the sum total of the vectors is equal to c। এই হচ্ছে আমার রিলেশন পেয়ে গেলাম, অর্থাৎ তাই করতাম ছোটবেলায়, কিন্তু না বুঝে করতাম। এইবার যদি দেখি when theta equal to 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে আবার ছবিতে ফিরে আসি, এই অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ এ ভেক্টর এদিকে কাজ করছে, আর বি ভেক্টর 180 ডিগ্রি কোণ করে আছে মানে এর উল্টো দিকে কাজ করছে, তাহলে দ্য ভেক্টরস এ অ্যান্ড বি আর অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডিরেকশন। তাহলে তার জন্যে এই রেজাল্টটা কি দাঁড়াবে, এই রেজাল্টটা হচ্ছে তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। যারা cos 180 ডিগ্রি ভ্যালু জানো না তারা ক্যালকুলেটরে 180 ডিগ্রি cos প্রয়োগ করে দেখে নাও, cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে ইকুয়াল টু না দিয়ে তলে লিখি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1, তাহলে -2ab সহজ কথায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab which means এটা হচ্ছে a minus b whole square। তাহলে c স্কোয়ার হচ্ছে a minus b whole square, তাহলে c হচ্ছে a minus b। আর থার্ড কেস আরেকটা দেখবো, সেটা হচ্ছে when theta equal to 90 ডিগ্রি। এটা ছবি দেখাচ্ছি না আলাদা করে, তার মানে দুটো ভেক্টর পরস্পর সমকোণে কাজ করছে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার ইকুয়াল টু লেখা উচিত প্লাস 2ab cos 90 ডিগ্রি, সেইটা ইকুয়াল টু হবে তাহলে cos 90 এর ভ্যালু কত জানো আশা করি, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। cos 90 এর ভ্যালু যদি 0 হয় তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 0, তাহলে 2ab টার্মটা থাকছে না, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে পিথাগোরাসের উপপাদ্য সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানেটা কি দাঁড়ায়, তার মানেটা হচ্ছে যে যদি একটা আয়তক্ষেত্রের দুটো সন্নিহিত বাহু বা একটা রেক্ট্যাঙ্গেলের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে মান এবং অভিমুখে সূচিত করে, তাহলে তখন তাদের যেটা লব্ধি সেই লব্ধিটা হবে তাদের কর্ণ। এটা কেবলমাত্র কার বেলায় প্রযোজ্য না, আয়তক্ষেত্রের বেলায় প্রযোজ্য। আচ্ছা, এইটুকু আজকে পড়ালাম, তোমাদের সময় হয়ে গেছে, তোমাদের কারোর প্রশ্ন থাকলে ঝটপট বলে ফেলো। কিছু প্রশ্ন আছে কারোর? স্যার থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ওটা একবার বলে দিন না। থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এই তো আমার তো ফর্মুলা তো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, থিটার জায়গায় 180 ডিগ্রি বসিয়েছি। cos 180 ডিগ্রির ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে পুট করে দেখো না কত আসছে, cos 180 ডিগ্রি দেখো -1। -1, তাহলে আমরা এখানে -1 বসিয়েছি, তাহলে 2ab ইন্টু -1 মানে -2ab, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এটা তো ক্লাস 6 এ শেখানো হয়, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে সি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু a মাইনাস বি নিশ্চয়ই, আমি পজিটিভ নিচ্ছি, নেগেটিভটা নিচ্ছি না। ম্যাথামেটিক্সে দেখবে অনেক রেজাল্ট এমন আসে যে রেজাল্টগুলো ফিজিক্যালি কোনো তার কি বলবো যৌক্তিকতা পাওয়া যায় না, পদার্থবিজ্ঞান চর্চার সময় আমরা সেই রেজাল্টগুলোকে বাদ দেবো। এই a মাইনাস b টা কি মড ভ্যালু নিচ্ছেন না, ওটা কি হ্যাঁ, এই জায়গাটা বুঝলাম না। মড ভ্যালুই মনে করো যে মড ভ্যালুই নিচ্ছি,
জাস্ট এ থেকে বি বিয়োগ করব বা পজিটিভ ভ্যালু নিচ্ছি, মড ভ্যালু কথাটা না উল্লেখ করলেও পজিটিভ ভ্যালু নিচ্ছি। ঠিক আছে, আর কিছু? ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ করি। তোমাদের এরপরে বোধহয় কার্তিক স্যারের ক্লাস আছে, তাই তো? হ্যাঁ স্যার।